সইয়াচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের তেড়া তেড়া কথা। সাসাই কইতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে সাসা গেল পালাইয়া। আরে দালালদের মধ্যে সকলে বলেন ঠিক কিনা? তোমার দরবারেতে হাজার শুকরিয়া, সৈয়াচার পালাইছে দুপুরে খাবার না খায়া। সাথে তোমার ঐক্যবদ্ধ হয়ে যাও। 2 নাম্বার হলো ওয়াসসামঈ, ইসলামের স্বার্থে তোমার দলের যিনি নেতা হবে তার কথা মনোযোগ দিয়ে শুনবা। তবে ইসলামের এমন একজন নেতা হওয়া দরকার যিনি নেতা হইলে পারে ওই দেশের একটা সুতাও তার জায়গা থেকে নড়বে না। এই পয়েন্টে মনে রাখবেন, হযরত ওমর তিনিও রাষ্ট্র পরিচালনা করেছিল। অনেক ভাইরা না বুঝে বলে হুজুর টুপিওয়ালারা দাড়িওয়ালারা কেন রাজনীতি করবে? আমি বলতে চাই আল্লাহর কসম করে বলি, মনে রাখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা যদি রাজনীতি করে ওই দেশের একটা সুতা বাঁধার জায়গা থেকে নড়চড় হবে না, ঠিক কিনা? ইতিহাস আমাদের সামনে হাজার হাজার আছে। কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যদি, যাদের সিনাতে কোরআনের জ্ঞান আছে, এরা যদি রাষ্ট্র চালায়, সেই রাষ্ট্রের একটা পয়সা তার জায়গা থেকে এদিক সেদিক নড়চড় হতে পারে না, ঠিক কিনা বলে? বিগত দিনে এখন এই যে অনেকে বলে হুজুর, ফেসবুকে দেখে অনেকে বলে যে আওয়ামী লীগ সরকারে ভালো ছিল, আপনার চালের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। আরে বাড়বেই তো, 16টা বছর দেশটারে লুটে পুটে খাইছে, খাইতে খাইতে এই জাতির রক্ত পর্যন্ত তারা চুষে খায় ফেলাইছে। আছে কোন ছাতা দেশে? আর পদ্মা সেতু করতে লাগলো শুনেছি 32,000 কোটি, আর বাংলাদেশের একজন এমপি মন্ত্রী মারছে 36,000 কোটি। এই কথা কন না কেন? হাদিসের পাতা থেকে শোনেন, এই টুপিওয়ালারা দাড়িওয়ালারা মানে কোরআনওয়ালারা যদি রাষ্ট্র চালায়, আপনাদের কাছে জানতে চাই, দিলের কথাটা বলবেন, আমারে পাম দিবেন না, একদম সত্য কথা বলেন। এই মৌলভীরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে, রাষ্ট্র খারাপ চলবে না ভালো চলবে? এটাকে দিলের থেকে বলছেন না আমারে খুশি করার জন্য কইছেন? একদম দিলের থেকে বলছেন তো? সামান্য একটু চিত্র আপনাদের মাঝে তুলে ধরি, কোরআনওয়ালারা রাষ্ট্র চালাইলে কেমন হয়। হযরত ওমর রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। একটু ভলিউমটা বাড়াও। পবিত্র জুম্মার দিনে বলুন মুসল্লি কমে না বাড়ে? কথা কয় না, মুসল্লি কমে না বাড়ে? আর যদি জিলাপির ঘোষণা থাকে, তাহলে যেটার উপর অজু ফরজ হয় না সেইটাও মসজিদ আসে, ঠিক কিনা বলে? পবিত্র জুম্মার দিনে ওমর ফারুক খুতবা দেবেন, হাজার হাজার মুসল্লি মসজিদ ভরা। ওমর ফারুক কেবল দাঁড়িয়ে খুতবা দেবেন, একজন নওজোয়ান মাঝখান থেকে ঠেলা দাঁড়াইছে, দাঁড়ায় কয় হুজুর আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেবেন, এরপরে খুতবা দেবেন। নবীজির মুরব্বী সাহাবীরা কয় যুবকের কত বড় সাহস, ওমরের মতো ব্যক্তির সামনে দাঁড়ায়া ওমরকে প্রশ্ন করে। ওমর যে রাগী মানুষ, যদি রাইগে যায় তাইলে তো যুবকের খবর আছে। এই কথা বলার পরে যুবকটাকে বলে আমার একটা প্রশ্ন আপনার কাছে। ওমর বলে কি প্রশ্ন বলো? কয় হুজুর আমার প্রশ্ন হলো, ত্রাণের কিছু কাপড় এসেছিল, ত্রাণের কাপড় আপনি এক পিস পাইছেন, আমি এক পিস পাইছি, একই সমান লম্বা, আমার দিকে তাকায় বোঝেন, একই সমান চওড়া, একই কালারের কাপড়। আপনার কাপড় দিয়া আপনি লম্বা জামা বানাইছেন, কিন্তু হুজুর আমি যেই কাপড়খানা পেয়েছিলাম, আমার কাপড় দিয়া আমি লম্বা জামা বানাইতে পারি নাই, ছোট হয়ে যায়।
আমার প্রশ্ন হলো হুজুর, একই মাপের কাপড় দিয়া আপনি লম্বা জামা বানাইলেন কেমনে? এই প্রশ্নের জবাব দিবেন, তারপর আপনি খুতবা দিবেন। এই প্রশ্ন করার পরে হযরত ওমর কোনো কথা বললেন না। ওমরের সন্তান আব্দুল্লাহ পাশ থেকে দাঁড়াইয়া গেল। যোগ্য বাপের যোগ্য সন্তান দাঁড়াইয়া বলে, আমার থেকে জবাবটা তুমি নিয়ে নাও। কই শোনো যুবক, আমার আব্বা রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, হাজার হাজার মুসল্লি আমার আব্বার খুতবা শোনে। তুমি কি জানো না যুবক, তুমি কি জানো না সারা পৃথিবীর অর্ধেক আমার আব্বা চালায়, কিন্তু তুমি জানো না আমার আব্বার ঘরে ভালো কোনো জামা নাই। আরে সুবহানাল্লাহ, কয় না? গোটা পৃথিবীর অর্ধেক আমার আব্বা চালাই, কিন্তু আমার আব্বার ভালো কোনো জামা নাই। তাই আমি চিন্তা করলাম, যেহেতু আমার আব্বার ভালো কোনো জামা নাই, হাজার হাজার মুসল্লির সামনে খুতবা দেয়, আমার আব্বার ভালো একটা জামা দরকার। এই জন্য আমি আমার ভাগে যে কাপড়খানা পেয়েছিলাম, আমি আমার ভাগের কাপড়টা আমি আমার আব্বারে হাদিয়া দিয়ে দিয়েছি। এই উত্তর পাওয়ার পরে যুবকের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। যুবক কোনো কথা বললেন না। ওমর ডেকে বলেন, শোনো যুবক, লজ্জা পেও না, ভয় পেও না। তোমার মতো সাহসী নাগরিক যেই দেশের মধ্যে থাকবে, ওই দেশের রাষ্ট্রপ্রধানেরা, সরকারেরা দেশের সম্পদ মেরে করার মতো কোনো সাহস পাবে না, ঠিক কিনা? যুবকটা বসে পড়লেন তার জায়গায়। জুম্মার নামাজ হয়ে গেল। ঠিক 15 দিন পরে হযরত ওমর বিছানায় পড়ে গেলেন। গায়ে প্রচন্ড রকম জ্বর। যারা বলেন হুজুররা কেন রাজনীতি করবে, তারা ভালো করে শুনে নেন। কেন করবে তার জবাব দিচ্ছি। ওমরের গায়ে হলো প্রচন্ড রকম জ্বর, ঠোঁট দুইটা কাঁপে, কথা বলতে পারেন না তিনি। মুসল্লিরা হাদিয়া ওমরের বাড়িতে যায়। ওমর প্রচন্ড সুস্থ হয়ে পড়লেন। হাজার হাজার মুসল্লি তার বাড়িতে যায়। একজন চিকিৎসক, কবিরাজ যাকে বলা হয়, তিনি ওমরের বাড়িতে গেলেন চিকিৎসার জন্য। ওমরের মাথার পাশে বসলেন, কপালে হাত লাগাইলেন, দেখলেন প্রচন্ড রকম জ্বর। উনি একটা লিস্টি করলেন, ওমরের হাতে ধরাইয়া দিলেন। হযরত ওমর পরে দেখে চিকিৎসার জন্য অনেক কিছু লেখা আছে, তার ভিতরে খাঁটি মধুর নাম লেখা রয়েছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দেয়া বলে, কবিরাজ সাহেব শোনেন, আমি যত পৃথিবী চালাই, আমি বিছানায় পড়ে গেছি, আমার এখন চিকিৎসা করা দরকার। কিন্তু আপনি কি জানেন না, আমি এমন একজন রাষ্ট্রনায়ক, এখন এই মুহূর্তে আমি আপনার মধু দেব, দেওয়ার মতো কোনো মধু আমার ঘরে না। গোটা পৃথিবীর অর্ধেক চালাই, তার ঘরে একটু মধু মজুদ নাই। আর এই দেশে আমরা দেখছি করোনার ভিতরে ওই চোরের বাচ্চারা জাতির তেল দিয়া খাটের নিচে তেলের খনি বানাইছে, বানাইছে না? হযরত ওমর বলে, আমার ঘরে কোনো মধু নাই। পাশের থেকে আরেকজন ডেকে বলে, হুজুর ঘরে মধু নাই তো কি হয়েছে, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। রাষ্ট্রের বাইতুল মাল অনেক মধু জমা আছে, সেখান থেকে মধু নিয়ে চিকিৎসা করব। এই কথা বলার পর ওমর বলে, খবরদার খবরদার, বাইতুল মালে যে মধু জমা আছে সেই মধুতে হাত লাগাবা না, কারণ ওই মধুর মালিক আমি ওমর না, ওই মধুর মালিক হইল দেশের জনগণ। জনগণের অনুমতি ছাড়া এক ফোঁটা মধু গ্রহণ করা যাবে না। এইটা টুপিওয়ালারা দেখাইছে, হবে না, এটাতে নয়েজ টানতেছে প্রচুর। এইটা টুপিওয়ালারা দেখাইছে, বাইতুল মালের মধুতে হাত দেওয়া যাবে না, ওটা জনগণের সম্পদ। আমরাও জনগণ, 16 বছরে আমি আমার ভোট দেব, এই সুযোগটা পাই নাই। কথা কন না, শুনছি যে শালার মরা মানুষ নাই ভোট দিছে। এই কথা কি মিথ্যা না সত্য? যেই দেশে মরা মানুষে ভোট দেয় চাচা,
আপনি ভালো করে বুঝেন মুরব্বী, না এইটা তো সারা পৃথিবীতে ভাইরাল। যেই দেশে মরা মানুষই ভোট দেয়, যাদেরকে মরা মানুষে ভোট দেয়, সত্য করে বলেন তো তারা কি জাতির ভোটে নির্বাচিত হয়েছে কোনোদিন? তাদের চালাইছে কারা? ধুর কি এর ইহুদি। তারা 16টা বছর ক্ষমতায় ছিল এদেশের প্রশাসনের বলে। কি কথা কর না মিয়া? আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, আল্লাহ করে কৌশল। বলুন বিজয় ওদেরটা হয় না আল্লাহটা হয়? আপনি মাথায় নেন তো কথাটা। মানুষ কি করে বলে আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো? ওর কাছে কি ওহী নাযিল হয়েছিল? যদি 41 সাল পর্যন্ত থাকতো ক্ষমতায়, শালা আমারও রাজাকার বানাইতো। আমারও কইছে রাজাকার, আমি বলে রাজাকার। ওরা যাকে তাকে রাজাকার বলে গালি দিয়েছে। ওরা যাকে তাকে ধর্ষণের মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে। আর 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিল। যদি থাকতে পারতো 41 সালের আগে, ওরা 40 সাল পর্যন্ত থাকলে 40 সালে এই দেশটা মোদির কাছে বিক্রি করে দিত। মোদির বউ নাই, ভালোই তো জানে। মোদির বউ নাই, আফারও জামাই নাই, চলো এবার বিয়ে খাইতে যায়। জীবনেও বিরোধী দলে দাওয়াত দেবে না, কথা ঠিক না জোরে বলে। সুতরাং এই মোদি এক সন্ত্রাস, এক খুনি, এই আর এক খুনি, খুনিরে খুনি জায়গা দিয়েছে, কথা ঠিক না জোরে বলে। তাই এই টুপিওয়ালা দাড়িওয়ালারা যদি ক্ষমতায় যায় অবস্থা কেমন হয় এই হাদিস থেকে শুনুন। একজন বলে হুজুর বাইতুল মালে অনেক অনেক মধু জমা আছে। হযরত ওমর বলে সেখানে হাত লাগাবা না। কয় হুজুর কেন? কয়টা জনগণের সম্পদ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার দিকে তাকান। রাষ্ট্রনায়ক যদি মুমিন ব্যক্তি হয়, রাষ্ট্রপ্রধান যদি ইমানদার ব্যক্তি হয়, তাহলে ওই রাষ্ট্রপ্রধান সেই রাষ্ট্রের একটা আমানতের খেয়ানত করবে না। আর জাতির সঙ্গে ওয়াদা যা করবে অবশ্যই সে ওয়াদা রক্ষা করবে, ঠিক কিনা? যদি মুমিন হয়। চাচা দিকে তাকান। চাচা, ও কাকা, আমার বহুত চাচারা জীবনে কয়েকটা বিড়ির লোভে, ঘোলা চায়ের লোভে ওই বাতিলদের পিছনে নির্বাচন করেছে, ভোট করেছে। এমন চাচা এলাকাতে নাই? নাই? চাচারা ভালো করে বুঝবেন আমার কথা। নবীজি বলেন, হাদিসের ভিতরে বলেন, একজন দাঁড়িয়ে বলল হুজুর বাইতুল মালে ব্যাপক মধু জমা করছি আমরা, সেখান থেকে মধু আপনার চিকিৎসা করব। হযরত ওমর বলে না, খবরদার মধু হাত লাগাবা না, কারণ ওইটা দেশের জনগণের সম্পদ। আমি ওমর জনগণের অনুমতি ছাড়া এক ফোঁটা মধু গ্রহণ করতে পারবো না। আহারে কেমন রাষ্ট্রপ্রধান, একটু মধু লাগবে, সামান্য মধু, ওইটা অনুমতি ছাড়া নেবে না। বলা হলো হুজুর এখন আমরা এই মুহূর্তে জনগণ পাবো কোন জায়গায়? ওমর বললেন জুম্মার দিন সামনে, শুক্রবারে মুসল্লির আসবে, তখন অনুমতি নিবা। জুম্মার দিন একজন দাঁড়াইলো, দাঁড়াইয়া বলল এই এই ঘটনা, মধু লাগবে, আপনারা অনুমতি দেবেন। হাজার হাজার মুসল্লি এই কথা শোনার পর হতভম্ব হয়ে গেল। মুসল্লিরা বলতেছে পাগলে কয় কি, ওমরের মতো রাষ্ট্রনাথ আর একজনও মিলবে না। সৎ মানুষ, ইনসাফকারী মানুষ। ওমরের জ্বর হয়েছে, সামান্য একটু মধু লাগবে, এর জন্য অনুমতির কি দরকার আছে?
এই কথা বলে জনগণ আকাশের দিকে হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ ওমরকে সুস্থ বানায়া দাও। হাদিস শরীফ প্রমাণ করে জনগণের দোয়ার বরকতে আল্লাহ পাক মধু ছাড়া 24 ঘন্টার ভিতর ওমরকে পরিপূর্ণ সেবা দান করেছে। মধু লাগে নাই? আর আমরা কি দেখলাম বাংলাদেশে? এই খেয়াল করেন, কত নেতা মইরা গেল, মরার পরে যাতে আলহামদুলিল্লাহ ফেসবুকে লিখলো। বহুত নেতা মরে গেছে, আমরা কি লিখছি? খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানুষ মরলে কি পড়ে? হয় না? এদিকে কি পড়ে? কিন্তু ওরা মরলে পরে জাতি কি পড়তো? কারণ কি? এর কারণ হলো ওরা এমন আকাম কুকাম করেছে জাতির সাথে। দোয়া তো ভিতর থেকে আসে, দোয়া তো জোর করে পাওয়া যায় না। লক্ষ্য করেন ভাইয়ার আমার, আল্লামা সাইদে যেদিন মারা গেল, ওই জালিমরা বাদে সারা বিশ্বের মানুষ সাইদি সাহেবের জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে, ঠিক কিনা? কাঁদছে না ভাই সবাই? কি আলিয়ার হুজুর, কি কওমির হুজুর, কি জামাত, কি হেফাজত, কি তবলিগ, কি পাবলিক, সবাই কাঁদছে, খালি ওই খুনির লোকেরা বাদে। ওরা মিষ্টি বিতরণ করেছে, করছে না ভাই? ওরা একজন আলেমের মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছে। আরে সাইদি সাহেব, তুমি খালি আলিয়ার সম্পদ নয়, জামাতের সম্পদ নয়, এটা গোটা জাতির একটা সম্পদ। আপনি আমারে বলেন চাচা, এইরকম একজন সুবিখ্যাত বক্তা বর্তমান আর কেউ আছে? আরে আরে ওর সাথে কথা না বলি আমরা রে ভাই, ওর কাজ করতে দেন না। আর একটু দেন, তুই আসিস তাই আধা ঘন্টা ওয়াজ করায়। আই ভাই, বাইরে কথাগুলো ব্যথা লাগে, কষ্ট লাগে। একজন আলিমকে তারা যেভাবে নির্যাতন করে কষ্ট দিয়েছে, শুধু কি ওই আলিমটারে? আরে আপনারা কি জানেন? এই শোনেন, আমির হামজা নাম শুনছেন না? কথা বলেন না। লোকটা কিন্তু, আমির হামজা কিন্তু খুবই একটা সাদা সিধা মানুষ, এটা আমরা জানি। এই লোকটারও 3টা বছর তার হাড়ে হাড়ে কষ্ট দিয়েছে সিংহ পুরুষ মামুনুল হককে। ওরা নির্যাতন কি করছে এটা আমরা আমরা সামনে বসে শুনছি। ওয়াজে তো সব কথা কওয়া যায় না, যায়? আমরা সামনে বসে শুনছি ওরা বেইজ্জতি করছে কিভাবে। ছোট্ট রফিকুল ইসলাম মাদানী দিয়ে, আরে ওরা কোন আলেমরে কষ্ট দেয় না বলেন তো ভাই? আল্লাহর গজব কেন আসবে ওদের প্রতি? আপনি চিন্তা করছেন? খেয়াল করেন, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, ওই সেফুদা কয় হাগু লীগ, ঝাড়ু লীগ, যত লীগ হইতে হইতে ইদানি শুনলাম যে উলামা লীগ, খেলার হুজুরও লীগ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? এখন এত লীগ যে তালি দেওয়ার জায়গা নেই। এই পুলিশ লীগ, র্যাব লীগ, সব এই কথা বোঝা নাকি? সব লীগ দিয়া ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। এরে ধরো, ওরে মারো, যারাই বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে মামলা দিয়ে কারাগারে পড়েছে। এত পরিকল্পনার পরেও কোন আমরাই তো ভাবি নাই যে 5 তারিখে উনি হিজরত করে ভারতে চলে যাবেন, এটা আমরাই তো ভাবি নাই। কথা ঠিক না বলেন? এই যে হিজরত করে চলে গেল, এটা আমরাই ভাবি নাই। কিন্তু এই পরিকল্পনা কার হাতে ছিল? বলেন না, কার হাতে ছিল? এখনো সময় আছে, ফিরে আসেন না ভাই। কেন তাদের দালালি করতেছেন? আপনি কি ভাত মাছ খান না? বোঝেন না? দুধু খান? আপনি কি বোঝেন না? যেই নেতারা নেত্রীরা দুনিয়ার ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে আপনাকে ফেলে বিমানে চলে গেল আর এক দেশে, সেই নেতারা ফেরেশতাদের ঠ্যাঙ্গানি খাইয়ে আপনার মতো নেতার খবর, তারা কর্মীর খবর জীবনও নেবে না। এটা তো পরিষ্কার কথা। কেন বোঝেন না এটা? বোঝেন, সময় থাকতে বুঝুন ভাইয়ের আমার। আমার দিকে তাকান। হযরত ওমর তিনি বললেন, আমি এই মধু নিতে পারবো না, কারণ এটা দেশের জনগণের সম্পদ। মুসল্লিরা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ওমরকে সুস্থ বানায়া দেন। হাদিস শরীফ প্রমাণ করে
হাজার হাজার মুসল্লিদের দোয়ার বরকতে, চোখের পানির বরকতে আল্লাহ পাক 24 ঘন্টার ভিতরে ওমরকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। কন্যা সুবহানাল্লাহ। ওমর প্রমাণ করে দিলেন, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে ইলমি নববীর জ্ঞান আছে, ওই কোরআনওয়ালা হাদিসওয়ালারা দেশের এক ফোঁটা মধুও বক্ষণ করবে না। কিন্তু যাদের মধ্যে এই ইলম নাই, কালাম নাই, এই সোরেরাই দেশের সম্পদ লুটে পুটে খায়। কথা ঠিক কিনা? এবার শোনেন আমার